হ্যালো বন্ধুরা, কেমন আছেন? দেখুন, এখানে আমি এখন টাটকা চাল কুমড়ো কেটে নিয়ে এসেছি। আমার গাছের থেকে একটাই হয়েছে, প্রথম চাল কুমড়ো, ছোটোই একদম কচি, এইমাত্র কাটলাম। গাছটাও আপনাদের দেখাবো, কাটার সময় আমার দেখানো হলো না। আর এখানটা দেখুন, আমি কিছুটা মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা ভাজতে হবে। আজকে চাল কুমড়ো দিয়ে আর মুগ ডাল দিয়ে কীভাবে করব সেটা আপনাদের দেখাবো। চলুন গাছটা আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন এখানে গাছটা এখনই দেখুন ছোট ছোট হয়ে আছে, অতটা বোঝা যাচ্ছে না, রোদ্দুর তো ওই জন্য ওইখানটা একটা হয়ে আছে আর এইখানটা করে ওগুলো এতটুকু ছোট ছোট আছে। এই একটাই প্রথম গাছে হয়েছে এই গাছটা। আর এই যে গাছের গোড়াটা এখানটায় এটা হয়েছে। আর দেখুন আগ গাছগুলো হয়েছে। দেখুন এই যে গাছটা খুব বেশি এখনও বড় হয়নি, খানিকটা বড় হয়েছে, ওই জন্য প্রথম একটা হয়েছে আর তিনটে এখনও ছোট ছোট আছে। চলুন এবার ফিরে যাই, চাল কুমড়োটা কাটতে হবে। চাল কুমড়োটা আমি ঝিরিঝিরি করে কেটে নেবো, ছুলে ধুয়ে নেবো, ধুয়ে পরিষ্কার করে কাটবো। ততক্ষণে আমি ডালটা ভেজে বসিয়ে দিই। চলুন গ্যাসে ফিরে যাই। দেখুন ফিরে এলাম গ্যাসে। গ্যাসটা জেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন এই শুকনো খোলাতেই মুগ ডালগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে ফিরে আসছি। এগুলো এর থেকে লাল করবো না, আমি গ্যাসটা নিভিয়ে দেবো। এবার নামিয়ে এটা ধুয়ে ফিরে আসছি। দেখুন ওই একই কড়াইতে আমি একটু কড়াইটা ধুয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি। আমি ডালটা ধুয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো। ডালটা হতে থাকুক, ততক্ষণ আমি চাল কুমড়োটা কাটবো। এই চাল কুমড়ো দিয়ে আর মুগ ডাল দিয়ে কীভাবে করবো সেটা আপনাদের দেখাবো। ডালটা একটু সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমি চাল কুমড়োটা ঝিরিঝিরি করে কেটে ফিরে আসছি। দেখুন ডালটা যে বসিয়েছিলাম, ডালটা ফুটছে। এই সময় দেখুন আমি চাল কুমড়োটা সম্পূর্ণ কেটে নিয়েছি, ঝিরিঝিরি করে সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণ চাল কুমড়োটা দিয়ে দিয়েছি। টাটকা চাল কুমড়ো, এর স্বাদই আলাদা। দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো ছড়িয়ে, দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। নুনের স্বাদটা সকলের সমান হয় না, আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এটা এবার ঢাকা দিয়ে যতক্ষণ না জল শুকাচ্ছে ততক্ষণ আমি এটা সেদ্ধ করে নেব। কারণ খুব বেশি জল দেয়নি তো, বেশি জল দিলে আবার বেশিক্ষণ ফুটলে আবার চাল কুমড়োটা একটু টক টক ভাব হয়ে যায়। এই জন্য আমি এটা মিডিয়ামে রেখে আমি এটা হালকা শুকনো করে আসবো, কারণ অর্ধেকটা শুকনো হতে হবে, আবার সাঁতলাবো যখন তখন আবার শুকনো হবে। তারপরে আমি ফিরে আসছি। দেখুন জলটা প্রায় শুকনো হয়েই এসছে, অল্প অল্প আছে। আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। এটা এখন আমি নামিয়ে ফিরে আসছি। দেখুন আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। গ্যাসটা জেলে আমি দেখুন এখানে 1 চামচ আমি ঘি নিয়েছি। আপনারা যদি ঘি না খেতে চান সর্ষের তেলও দিতে পারেন। আমি ঘিটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। 1 চামচ ঘিটা সম্পূর্ণ আমি দিয়ে দিয়েছি। আমার এতে আছে শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আমি কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি ফোড়নে। একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা। মিষ্টি সুগন্ধ রয়েছে, দিয়ে দেবো আমি একটু 1/2 চামচেরও কম একটু আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। আমি নিয়েছি অল্প করে হিংটা ফোড়নে দিয়ে দেবো। হিংটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আপনারা যদি চাল কুমড়ো এরকম করে না খেয়ে থাকেন, একবার খেয়ে দেখুন। আমার চাল কুমড়ো রান্নাটা কীরকম হলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি যে চাল কুমড়োটা সেদ্ধ করে রেখে দিয়েছি সেটা এখন এর মধ্যে সম্পূর্ণ ঢেলে দেবো। সম্পূর্ণ ঢেলে দিয়েছি। আমি এখন খুব ভালো করে মিশিয়ে নেবো। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ চিনি। এটা চিনিটা না দিলে এটা স্বাদ একেবারেই হবে না। আপনারা যদি একেবারেই মিষ্টি না খান তাহলে দেবেন না, নাহলে অল্প করে দেবেন। এটার স্বাদই আলাদা হয়ে যাবে। এক এক চাল কুমড়ো গাছের টাটকা, সবে কেটেছি আর সঙ্গে সঙ্গেই করছি, এর স্বাদই আলাদা। আর তারপরে আবার হিং, আদা এগুলো ফোড়ন দিয়ে ঘি দিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগে। আপনারা সবসময় সর্ষের তেল দিয়ে খেয়েছেন বা সাদা তেল দিয়ে খেয়েছেন, আমি যেভাবে করছি এভাবে করে একবার খেয়ে দেখুন। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। চাল কুমড়ো সেদ্ধ হয়েই গেছে। আমি একটু শুকনো শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে ফিরে আসবো। এর মধ্যে আরও একটি উপকরণ দেবো, সঙ্গে থাকলে দেখতে পারবেন। দেখুন আমার এটা হয়ে গেছে, তলায় লেগে লেগে যাচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ধনেপাতা, দিয়ে দেবো কিছুটা ধনেপাতা ছড়িয়ে। এবার 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। এরকম করে একবার খেয়ে দেখুন টাটকা চাল কুমড়ো। আমার এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। আমার ভিডিওর সঙ্গে সকলে এত সময় জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।